আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের জন্য একটা বিশেষ সুখবর। সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে TWTMS এর সাব ক্লাস্টার করেছি এবং এর মাধ্যমে চাঁদা প্রদান করেছি। আমরা দীর্ঘদিন যাবৎ ম্যানুয়ালি সেই TWTMS তথা শিক্ষক কল্যাণ ট্রাস্টের চাঁদা দিয়ে আসছি, কিন্তু আমরা কোনো ধরনের সুবিধা পেতাম না। আহ, গত বছর শেষের দিকে আমাদের যে সাব ক্লাস্টারটা হয়েছিল, সেইখানে TWTMS এর উপর আমাদের সাব ক্লাস্টারটা হয়েছিল। সেখানে এর পরবর্তীতে 4টা উপজেলাতে পাইলটিং ভাবে কিভাবে এই শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে শিক্ষকদেরকে আর্থিক অনুদান দেওয়া হবে সেটা পাইলটিং করা হয়েছিল। পাইলটিং শেষে গত 5 মার্চ সারা বাংলাদেশে শিক্ষকদের থেকে উচ্চশিক্ষা মেধাবৃত্তি এবং চিকিৎসা অনুদান আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। তো সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে আমি আমার এই চ্যানেলে TWTMS এবং BKKB তথা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে আপনি কিভাবে আবেদন করবেন বা TWTMS এবং BKKB-র মধ্যে কি পার্থক্য সে সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি। সেটা আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া TWTMS এ কিভাবে চাঁদা প্রদান করবেন সেই বিষয়ক একটি ভিডিও আমার এই চ্যানেলে আছে, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখন দেখি গত 5 মার্চের চিঠিটা কি ছিল। সেখানে বলা হয়েছে উচ্চশিক্ষা মেধাবৃত্তি ও চিকিৎসা অনুদানের আবেদনে ফরমে ব্যাংক হিসাব নম্বর প্রদান প্রসঙ্গে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট হতে চিকিৎসা অনুদান ও উচ্চশিক্ষা মেধাবৃত্তি প্রাপ্তির আবেদন ফরমে সংশ্লিষ্ট শিক্ষকের ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম আবশ্যিকভাবে প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দিষ্টক্রমে অনুরোধ করা গেল। আলিয়া ফেরদৌসী শিক্ষা সদস্য সচিব, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট, উপপরিচালক প্রশাসন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, স্মারক নাম্বার, এগুলা কাকে প্রেরণ করা হয়েছে দেওয়া হয়েছে। তো এরপরে আমরা যে ফর্মটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফর্ম ভি। এইখানে বলা হয়েছে যে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন। তাই আবেদনটা হচ্ছে কি শিক্ষকের নাম ও পদবি। আমি এখানে একটা শিক্ষকের নাম লিখলাম আতিকুর রহমান ও তার পদবি হচ্ছে সহকারী শিক্ষক। কর্মস্থল কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবেদনকারীর পিতা ও মাতার নাম, পিতার নাম দেলোয়ার হোসেন, মাতার নাম দিল আফরোজ। ডাকযোগে ঠিকানা মোবাইল নাম্বার সহ। গ্রাম মুসাফর, ডাকঘর হোসেনপুর, উপজেলা কুতুবদিয়া, জেলা কক্সবাজার। আমি এটা একটা কাল্পনিক দিলাম, আপনি আপনার সঠিকটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপরে শিক্ষক পদে প্রথম যোগদানের তারিখ 20/11/2014, আমি আমার যোগদানের তারিখটা দিয়ে দিলাম। জন্ম তারিখ, শিক্ষকের জন্ম তারিখটা দিয়ে দিবেন আবেদনকারী তিনি শিক্ষক, আমি আমারটা দিয়ে দিলাম। বর্তমান বেতনক্রম ও মূল বেতন, বেতনক্রম হচ্ছে সহকারী শিক্ষকদের 13তম গ্রেড। তবে কিছু কিছু শিক্ষক একটা টাইম স্কেল বা দুইটা টাইম স্কেল বা তিনটা টাইম স্কেল পেয়েছেন। একটা টাইম স্কেল যারা পেয়েছেন তারা 12তম, দুইটা যারা তারা 11তম, এবং যারা তিনটা টাইম স্কেল পেয়েছেন তারা 13তম গ্রেড দিবেন। আর প্রধান শিক্ষকরা 10ম গ্রেড দিতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের যদি ফি ফিক্সেশন হয়ে থাকে, 10ম গ্রেডের সাবস্টেন্টিভ গ্রেড ফিক্সেশন হয়ে থাকে 10ম গ্রেড দিবেন, না হলে 11তম গ্রেড দিয়ে আপনি আপনার আবেদনটা করতে পারবেন। এবং মূল বেতন 2025-এর 1 জুলাই যে ইনক্রিমেন্টটা লাগার পর যে বেতনটা হয়েছে সেই বেতনটা এখানে মূল বেতনটা লিখবেন। আমি আমারটা দিয়ে দিলাম। যার জন্য আবেদন করা হচ্ছে তার নাম আতিকুর রহমান, বয়স 37, শিক্ষকের সাথে সম্পর্ক নিজের জন্য, রোগের নাম স্পষ্ট বাংলায়, ডান হাতের হাড় ভেঙে যাওয়ার অপারেশন, অর্থাৎ মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে এখানে ডান হাতের হাড় ভেঙে গেছে, এই জন্য অপারেশন করা হয়েছে, সেই অপারেশন। আপনি আপনার যে রোগ, হ্যাঁ, যে শিক্ষকের রোগ বাংলায় স্পষ্ট করে লিখে দেবেন। আপনি যদি বাংলা না বুঝেন আপনি আপনার যে হসপিটালে বা যে ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন সেখানে জিজ্ঞেস করলে অথবা ডাক্তারদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দিবে। চাহিদাকৃত টাকার পরিমাণ, আমার চাহিদাকৃত টাকার পরিমাণ আমি 80,000 টাকা দিয়েছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আবেদন করার জন্য শর্ত হচ্ছে 11 নং সর্বশেষ চাঁদা দানের রসিদ ও তারিখ। অর্থাৎ আপনি TWTMS এর ওয়েবসাইটে গিয়ে
ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে চাঁদাটা অবশ্যই দিতে হবে, 202 টাকা করে। আপনাকে সর্বশেষ পর্যন্ত চাঁদা পরিশোধ করতে হবে, অর্থাৎ 1 বছরের চাঁদা বকেয়া থাকলে আপনি আবেদন করতে পারবেন না। তো সেখানে একটা ইনভয়েস নাম্বার থাকবে এবং তারিখ থাকবে। আমি আমার ইনভয়েস নাম্বারটা এবং তারিখটা দিয়ে দিলাম। বারা কল্যাণ ট্রাস্ট থেকে পূর্বে চিকিৎসার জন্য আর্থিক অনুদান পেয়ে থাকলে প্রাপ্ত টাকার পরিমাণ ও প্রাপ্তির বছর। আমি যেহেতু পাই নাই এখনো, এই জন্য আমি লিখে রাখলাম প্রযোজ্য নহে। যে ব্যাংক হিসাব নম্বরে টাকা পেতে ইচ্ছুক তার নাম ও হিসাব নম্বর আমি আমারটা দিয়ে রাখলাম, সোনালী ব্যাংক এবং অ্যাকাউন্ট নাম্বার আপনি আপনারটা দিয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে আর একটা এখানে উল্লেখ নাই, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দিতে পারে, হয়তো সংশোধনী আসবে, যদি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের পাশাপাশি ব্যাংক যে রাউটিং নাম্বারটা আছে সেই রাউটিং নাম্বারটা দিয়ে দিলেও ভালো হবে, যেটা আমরা বিকেকেবিতে আবেদনের ক্ষেত্রে দেখেছিলাম। উল্লেখিত আবেদনপত্রের বিষয়বস্তু আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য এবং আমি কোনো তথ্য গোপন করিনি। এর পরিপ্রেক্ষিতে আপনি শিক্ষক স্বাক্ষরকারী আবেদনকারী স্বাক্ষর ও তারিখ আমি দিয়ে দিলাম, আপনি আপনার স্বাক্ষর যদি ইনিশিয়াল থাকে ইনিশিয়াল দিবেন, আর যদি এভাবে দেন আপনার নামটা লিখে দেবেন। স্মারক নং, এই স্মারক নংটা আপনি আপনার উপজেলা শিক্ষা অফিস থেকে নেবেন, অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার এই স্মারক নং দিব, উপজেলা শিক্ষা অফিস কুতুবগঞ্জ 254, তারিখ 7/3/2026, আমি একটা দিয়ে দিলাম। এরপর সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদনের তথ্যাবলী সঠিক এবং তাকে কল্যাণ ট্রাস্ট থেকে চিকিৎসা অনুদান বাবদ আর্থিক মঞ্জুরির জন্য সুপারিশ করছে। অত্র উপজেলা থানার শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের 4 ডিসেম্বর 2026 সাল পর্যন্ত আলপিল আছে। এরপর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় স্বাক্ষর করবেন এবং ওনার নাম সহ যে সিলটা আছে সেই সিলটা এখানে দিবেন। এখন দেখেন এখানে চিকিৎসা আবেদনের নিয়মাবলী। নিয়মাবলী হচ্ছে কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা অনলাইনে হাল ফিল করে আবেদন করতে হবে। আমি যেটা বলেছিলাম আর এই সম্পর্কিত ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা দিতে পারেন। আর কেউ দিতে যদি না পারেন, কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দিতে পারবো। 2, অনলাইনে আবেদন দাখিল করে অনলাইন আবেদনের কপি ও আনুষঙ্গিক কাগজপত্র সহ হার্ড কপি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অফিসে জমা দিতে হবে। অর্থাৎ অনলাইন আবেদন কপি আপনি যদি শিক্ষক কল্যাণ ট্রাস্টে TWTMS এর চাঁদা প্রদান করেন, তাহলে আপনার যে আবেদনের ডিফল্ট হয়ে যাবে, আবেদনের আপনি করতে পারবেন। আর যদি আপনি চাঁদা না দেন তাহলে আবেদন অ্যাক্টিভ হবে না, আবেদন প্রক্রিয়া অ্যাক্টিভ হবে না। চাঁদা প্রদান করার পরে আপনি আবেদন প্রক্রিয়া অ্যাক্টিভ হবে এবং সেখানে যে হার্ড কপি সেটা শিক্ষক কল্যাণ ট্রাস্ট অফিসে জমা দিতে হবে। আবেদনের সাথে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে। ক, হালনাগাদ চাঁদা পরিশোধের রসিদের কপি, অর্থাৎ সর্বশেষ যে চাঁদা পরিশোধ করছেন 2026 সালের চাঁদার পরিশোধের রসিদটা আপনাকে সংযুক্ত করতে হবে। ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হলে ভর্তি সংক্রান্ত প্রমাণপত্র, সেক্ষেত্রে ছাড়পত্র দিতে হবে আপনাকে। যাবতীয় খরচের সকল ভাউচার সম্বলিত একটি ব্যয় বিবরণী, এই সংক্রান্ত ব্যয় বিবরণী আমার কাছে আছে, কেউ যদি নিতে চান তাহলে আমাকে বললে আমি হেল্প করতে পারবো। ঘ, যাবতীয় খরচের সকল ভাউচারের কপি উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত কপি। বিদেশে চিকিৎসা করালে বিদেশে গমনের অনুমতিপত্র, শিক্ষকের SSC সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। পোষ্যের জন্য আবেদন করলে তার প্রমাণপত্র, অর্থাৎ আপনি যদি আপনার ছেলে মেয়ের জন্য করে থাকেন সেই ক্ষেত্রে তার জন্ম নিবন্ধন অবশ্যই দিতে হবে। 4, আবেদন পড়ানোর প্রতিটি কলাম পুরানো নিয়মাবলী যথাযথভাবে পূরণপূর্বক আবেদন জমা দিতে হবে, যা ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি। 5, মিথ্যা তথ্য সম্বলিত অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। ট্রাস্ট সম্পর্কিত সকল বিষয় নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করতে পারবেন। এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পুরাতন ভবন, রুম নং 409 412-তে আপনি যোগাযোগ করতে পারেন। এই ছিল চিকিৎসা অনুদান। এরপরে আসেন উচ্চ শিক্ষা মেধাবৃত্তি প্রাপ্তির আবেদন। তো এখানে ফরম নং এ, তো এখানে শিক্ষকদের যে সাধারণ তথ্যাবলী, সেই তথ্যাবলী সবারই প্রায় এক। এখন চিকিৎসার জন্য যেরকম সাধারণ উচ্চশিক্ষার জন্য সেরকম, এখানে শিক্ষকের নাম, পদবি, কর্মস্থল, আবেদনকারীর পিতামাতার নাম, যোগাযোগ ঠিকানা আপনি দিবেন, যোগদানের তারিখ, জন্ম তারিখ, মূল বেতন। এই যে যার জন্য আবেদন করা হচ্ছে, এখানে অবশ্যই নিজের জন্য নয়, কারণ নিজে তো আপনি শিক্ষক, আপনি শিক্ষার্থী নয়। এই জন্য নাম, যার জন্য আবেদন করেন তার নাম আদিলুর রহমান, বয়স 19, শিক্ষকের সাথে সম্পর্ক শিক্ষকের ছেলে, অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যয়নের বিষয় শিক্ষাবর্ষ ইংরেজি 2025-26 শিক্ষাবর্ষ, সর্বশেষ চাঁদা দানের রসিদ নং ও তারিখ, অর্থাৎ আপনি চিকিৎসার জন্য যে
আবেদনটা করেছেন সেখানে যে চাঁদার রসিদ আপনাকে শিক্ষাবৃত্তির জন্য সেই রসিদটা দিতে হবে। অর্থাৎ এখানে আপনার রসিদটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমিও পূর্বে যেহেতু কোনো টাকা পাই নাই, তাহলে এটা আমি প্রযোজ্য নয়। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম আগের মতো। এই যে এখানে স্বাক্ষর তারিখ আগের মতো, উপজেলা শিক্ষা অফিসারের স্মারক নং, তারিখ এবং স্বাক্ষর সিল এগুলো আগের মতো। এখানে অতিরিক্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত সনদ পত্র। তো এখানে এইটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে অথবা বিভাগীয় প্রধান থেকে নিতে হবে। তো সেখানে প্রত্যয়ন করা যাচ্ছে যে আতিকুর রহমানের পুত্র আদিলুর রহমান অত্র প্রতিষ্ঠানের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। সে উক্ত শ্রেণী শিক্ষাবর্ষের তারিখে 4-5-2025 খ্রিস্টাব্দে ভর্তি হয়েছে এবং 4-5-2029 তারিখে শেষ হবে। আমি একটা আনুমানিক দিয়ে দিলাম। এরপর প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের সিল স্বাক্ষর এখানে দিতে হবে। উচ্চ শিক্ষা মেধাবৃত্তি আবেদনের নিয়মাবলী। এই ক্ষেত্রে কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা অনলাইনে হালফিল করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন দাখিল করে অনলাইন আবেদনের কপি ও আনুষঙ্গিক কাগজপত্র সহ হার্ড কপি শিক্ষক কল্যাণ ট্রাস্ট অফিসে জমা দিতে হবে। অর্থাৎ এই যে একটা ঠিকানা দিয়েছে, এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট, এই অফিসে আপনি হার্ড কপি প্রেরণ করতে হবে। শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীর জন্য আবেদন করা যাবে। তাহলে ইন্টারমিডিয়েটের নিচে যারা আছে তাদের জন্য আবেদন করা যাবে না। যারা অনার্স ডিগ্রি অথবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের জন্য আবেদনটা করা যাবে। 4, আবেদনের সাথে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে: ট্রাস্টের বার্ষিক চাঁদা পরিশোধের হালনাগাদ রসিদ, ছাত্রছাত্রীর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্রের সত্যায়িত কপি, উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত, ছাত্রছাত্রীর এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত। আর যদি এক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়ে দিতে পারেন, তবে সেটাও সত্যায়িত করে দিতে হবে। 5, আবেদন ফরমের প্রতিটি কলাম পুরানো নিয়মাবলী যথাযথভাবে অনুসরণপূর্বক আবেদন জমা দিতে হবে। যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। মিথ্যা তথ্য সম্বলিত অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।